ডিম আলুর ঝোল তো অনেক বানিয়েছেন, কখনো সিক্রেট মশলায় এইভাবে ডিম আলুর ঝোল কি বানিয়েছেন? তাহলে চলুন আজকে সেই বিশেষ মশলায় আপনাদের দেখিয়ে দিই কিভাবে ডিম আলুর ঝোল বানিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে একটা বিশেষ ধরনের ডিম আলুর ঝোলের রেসিপি শেয়ার করছি। ডিম আলুর ঝোল বানানোর জন্য প্রথমে আমরা সেই সিক্রেট মশলাটা তৈরি করে নেব। এই জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দুটো দারুচিনির টুকরো, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এখন এই গোটা মশলাগুলোকে আমরা হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভেজে নেবার পর ঠান্ডা করে এটাকে আমরা বাটবো। মশলাগুলো আমাদের হালকা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সির পাত্রে নিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এই আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমার আলুগুলো সব কেটে একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। আলুর পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার সেটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কেটে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পোর্শন মতো, সেটাকে আমরা এখন খোলা ছাড়িয়ে 4 টুকরো করে নিচ্ছি। এটাকে আমরা বেটে নেব। এখানে একটা ছোট সাইজের টমেটো আর আদা আর রসুন নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমরা 4 টুকরো করে নিচ্ছি আর আদা রসুনগুলোকেও আমরা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। এখন আদা রসুন টমেটো সমস্ত কুচিয়ে নিয়ে রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমরা এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাটাকে আমরা একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটাকে কুচিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন সমস্ত কেটে নেওয়া উপকরণগুলোকে এক জায়গায় নিয়ে চলে এসেছি। টমেটো আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ করা ডিম। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে তার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেগুলো সব দিক ভালো করে ভেজে নিচ্ছি। যখন ডিমগুলোর গায়ে এরকম সুন্দর কালার ধরে যাবে তখন ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে যে এক্সেস তেলটা রয়েছে তার মধ্যেই এখন আমরা কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা কালার ধরা পর্যন্ত ভেজে নেব। এখন আলুগুলোর গায়ে হালকা রং ধরেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পর কড়াইতে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। সেই জন্য নিয়েছি একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো দারুচিনির টুকরো, দুটো লবঙ্গ, দুটো এলাচ। এখন মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজটা। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। একটু লালচে কালার ধরেছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটোর পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে লো হিটে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এখন আদা রসুনটা ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, তার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে পেঁয়াজটা আমরা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পেঁয়াজটা এখানে সবটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়েও সব উপকরণের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা ধনেপাতাটা এখানে অ্যাড করে দিলাম। এবার ধনেপাতাটাও কিছুক্ষণ এই সমস্ত উপকরণের সঙ্গে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবার সব উপকরণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। মশলাগুলো ফ্রাই করার জন্য এখানে আমাদের অল্প একটু জল অ্যাড করতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটাকে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি হাই হিটে। মশলাটাকে আমাদের খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মশলা থেকে অল্প তেল বেরোতেও শুরু করেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলার সঙ্গে আলু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো জল। এখন 2 কাপ মতো জল দিয়ে জলের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে এবার ওপর থেকে ঢাকা দিয়ে আমরা এটাকে পুরো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। 10-12 মিনিট পর ফেরত এসেছি। আমাদের ডিম আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমাদের ঠিকঠাক আছে। এই সময় আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মশলাটা।
মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আমাদের ডিম আলু বিশেষ ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমাদের সিক্রেট মশলায় ডিম আলুর ঝোল একদম তৈরি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় দেখতে হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণই সুন্দর। তাহলে এই রকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন নতুন রেসিপির সাথে। গরম গরম সাদা ভাতে এখন এই ডিমের ঝোল সার্ভ করে এনজয় করুন। বাই।